হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে, তার সাথে সাথে একটা সিনেমার ছোট্ট করে একটা বক্স অফিস কালেকশন নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যেটা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ত্রী টু এর ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশনটা বলবো। পুরো 10 দিনের ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন না, এই কালেকশনের ভিডিও আমি আলাদা করে বানাবো, ঠিক আছে? এই সব সিনেমার যে কটা 15ই আগস্ট রিলিজ হচ্ছে সাউথ এবং আমাদের বলিউডের হিন্দি সিনেমা, সব সিনেমার একটা 10 দিনের ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনের বক্স অফিস একটা ভিডিও আমি বানাবো এর পরে। তো এখন যদি আমরা কথা বলি যে স্ত্রী টু ওয়েস্ট বেঙ্গল থেকে কত কোটি টাকা কামিয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে এই সিনেমাটি কামিয়েছে 15 কোটি প্লাস টাকা। ইয়েস, টিজের 9 দিনে, আজকে বলতে গেলে 10 দিন হয়ে যাবে। তো টোটাল 10 দিনে এই সিনেমাটি কালেকশন করেছে, সরি 9 দিনে এই সিনেমাটি 15 কোটি প্লাস পশ্চিমবঙ্গ থেকে শুধু কালেকশন করেছে, যেটা কিনা আমাদের এখানে বাংলা সিনেমার 2-3টে সিনেমার কালেকশন মেলালে তবে হয়। তো পশ্চিমবঙ্গ থেকে ব্যাপক একটা রেসপন্স পেয়েছে স্ত্রী টু, এবং ওয়ার্ল্ড ওয়াইড তো মানে বিশাল লেভেলে কাঁপাচ্ছে স্ত্রী টু, ঠিক আছে? যেটা আমি বক্স অফিস কালেকশনের যখন ভিডিওটা বানাবো তখন আরও ডিটেলে কথা বলবো। তো এখন শুধু কথা বললাম পশ্চিমবঙ্গের বক্স অফিস নিয়ে, যেটা 15 কোটি প্লাস পশ্চিমবঙ্গ থেকে কালেকশন করেছে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে মারি সেলভারাজকে নিয়ে। ধানুষ এবং মারি সেলভারাজ তারা আবার একবার কোলাবোরেশন করতে চলেছে কার্নানের পরে। কার্নান, যেটা মারি সেলভারাজ ডিরেক্ট করেছিল ধানুষের ফিল্ম কার্নান, সেই ফিল্মটা ক্রিটিক্যালি খুবই ভালো অ্যাক্লেমড হয়েছিল এবং বক্স অফিসেও খুব ভালো রেসপন্স পেয়েছিল। তো সেই কম্বোটার পর আবার একবার তারা আসতে আসতে চলেছে একসাথে। এবং ধ্রুব বিক্রমের বাইসন সিনেমাটি, যেটা এখন ডিরেক্ট করেছে আমাদের মারি সেলভারাজ, যেটা তার আপকামিং সিনেমা বাইসন, যেটা ধ্রুব বিক্রমকে নিয়ে করা, মানে বিক্রম আমাদের চিয়ান বিক্রমের ছেলেকে নিয়ে। তো সেই সিনেমাটি রিলিজ দেওয়ার পরই ধানুষের সাথে এই ফিল্মটা নিয়ে তিনি আসবেন, এরকমই তার প্ল্যানিং চলছে। দেখা যাক কার্নানের পরে মারি সেলভারাজ এবং ধানুষের এই কম্বোটা আবার একবার বক্স অফিসে কী রেসপন্স জেনারেট করতে পারে, এটাই দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সঞ্জয় লীলা ভানসালির একটা আপকামিং প্রজেক্ট নিয়ে, যেটা হচ্ছে লাভ অ্যান্ড ওয়ার, যাতে আমরা রণবীর কাপুর, ভিকি কৌশল এবং আলিয়া ভাটকে দেখতে পেতে চলেছি। তো এই সিনেমাটা থেকে আপডেট উঠে এসছে যে এই সিনেমার যে শুটিং শিডিউল সেটা চালু হতে যাচ্ছে আমাদের অক্টোবর থেকে। ইয়েস, অক্টোবরের ফার্স্ট উইক থেকে রণবীর কাপুর এই সিনেমার শুটিং সেটে জয়েন করবে। ভিকি কৌশল যেরকম আপডেট সেই হিসাবে 10 তারিখ, অক্টোবরের 10 তারিখ থেকে এই সিনেমার সেটে জয়েন করবেন। এবং এই ভিকি কৌশল আর রণবীর কাপুরের মধ্যে একটা ফ্রেন্ডশিপের পোর্শন শ্যুট হবে। এবং আলিয়া ভাটের যে পোর্শনটা সেটা চালু হবে হচ্ছে ডিসেম্বরের শেষের দিক থেকে বা আর্লি জানুয়ারির প্রথম দিক থেকে আলিয়া ভাট এই শুটিং সেটে যোগ দেবে। তো অক্টোবর থেকে আমাদের লাভ অ্যান্ড ওয়ারের রণবীর কাপুর এবং ভিকি কৌশলের পোর্শনের শুটিং চালু হয়ে যাবে। আলিয়া ভাট ডিসেম্বর থেকে জয়েন করবে। এই সিনেমার পুরো 1 বছর, এক বছর পর আমরা দেখতে পেতে চলেছি 2025-এর শেষের দিকে, ডিসেম্বরের দিক করে। তো দেখা যাক ফাইনালি এই সিনেমার শুটিং র্যাপ আপ কবে হয়, টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে কাঙ্গুবা থেকে। তো কাঙ্গুবা এবং ভেট্টায়ান রজনীকান্তের ফিল্ম, তো এই দুটো ফিল্মের ক্ল্যাশের কথা আমরা শুনেছিলাম, আমি আপডেট দিয়েছিলাম, কারণ এই দুটো সিনেমার অফিসিয়াল রিলিজ ডেট হচ্ছে 10 অক্টোবর। তো এখন যেরকম লেটেস্ট রিপোর্ট উঠে আসছে যে কাঙ্গুবা হয়তো এই তারিখ থেকে মুভ আউট করে যেতে পারে। ইয়েস, কারণ এই ক্ল্যাশটা হয়তো আমরা নাও দেখতে পেতে চলেছি, কারণ কাঙ্গুবা সে হয়তো এরকম কিছু মনে করেছে যে রজনীকান্তের ফিল্ম যেখানে, ঠিক আছে, সেখানে একটা মানে এরকম একটা ফিল্ম আনাটা উচিত হবে না, কারণ রজনীকান্তের ফ্যান ফলোয়িং আমরা সকলে জানি কোথায়, এবং সূর্যারও ইটসেলফ নিজের একটা বিশাল ফ্যান ফলোয়িং আছে, এবং কোথাও না কোথাও এই দুটো সিনেমা একসাথে আসলে দুটো সিনেমারই অনেকটা ক্ষতি হবে, কারণ কাঙ্গুবা নিয়েও কিন্তু বিশাল হাইপ আছে, সূর্যারও একটা আলাদা ফ্যান বেস আছে, রজনীকান্ত সে একটা এত বড় স্টার, ঠিক আছে, তারও একটা ফিল্ম আসছে, তাতে অমিতাভ বচ্চন আছে। তো দুটো ফিল্মেরই হাইপ যেরকম আছে সেই হিসাবে এই সিনেমাটার হয়তো ক্ল্যাশ করাটা ঠিক হবে না, মেকার্সরা হয়তো এরকম ভেবেছে। শোনা যাচ্ছে যেরকম যে এই সিনেমাটি কাঙ্গুবার হয়তো 10 তারিখ থেকে সরে দাঁড়াতে পারে। দেখা যাক নতুন রিপোর্ট কি হয়, নতুন মানে অফিসিয়াল রিলিজ ডেট কি হয়, এবং সত্যিই কি এটা হয় নাকি ক্ল্যাশটাই আমরা দেখতে পাই, এটা দেখবার মতো বিষয় হবে। তো লেটেস্ট রিপোর্ট যেটা, যে কাঙ্গুবা হয়তো 10 তারিখ থেকে সরে যাবে, দেখা সেটা কি হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে কালকে একটা আমি আপডেট দিয়েছিলাম কুলি সিনেমাটিকে নিয়ে, রজনীকান্তের আপকামিং সিনেমা, ডিরেক্টেড বাই লোকেশ কানাগরাজ। তো এই সিনেমাটাতে উপেন্দ্রা সে থাকতে চলেছে, এরকম আমি আপডেট দিয়েছিলাম কালকে, কানাডা অ্যাক্টর উপেন্দ্রা। তো এখন এটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে যে উপেন্দ্রাই এই সিনেমায় থাকতে চলেছে। অফিসিয়ালভাবে তাকে অনবোর্ডে আনা হয়েছে উপেন্দ্রাকে, এবং রজনীকান্তের এই ফিল্মে আমরা উপেন্দ্রাকে দেখতে পেতে চলেছি। এবার সেটা কোন চরিত্রে, সেটা অ্যান্টাগনিস্ট নাকি, এটাই দেখবার মতো বিষয় হবে, নাকি কোনো এমনি মানে রজনীকান্তের ফ্রেন্ডের কোনো রোল, এরকম কি হয় রোলটায় সেটা এখনও জানা যায়নি। কিন্তু উপেন্দ্রাকে অফিসিয়ালভাবে এই ফিল্মের সাথে সে এখন অ্যাসোসিয়েটেড,
দেখা যাক এই সিনেমায় তার রোলটা কতটা গুরুত্বপূর্ণ হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে থাঙ্গালান, জিয়ান বিক্রমের রিলিজ হওয়া সিনেমা থাঙ্গালান। সেই সিনেমাটি হিন্দিতে এখনও রিলিজ হয়নি। তো মেকার্সরা একটা পোস্টার দিয়ে এটা অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে যে এই ফ্রাইডে মানে 30 তারিখ থাঙ্গালান আমরা হিন্দিতে দেখতে পেতে চলেছি। হিন্দিতে এই সিনেমাটি থিয়েটারে রিলিজ হচ্ছে 30 তারিখ। দেখা যাক তামিল অডিয়েন্স থেকে দারুণ রেসপন্স পাওয়ার পর আমাদের হিন্দি থেকে এই সিনেমাটি কীরকম রেসপন্স জেনারেট করতে পারে এবং কীরকম কী কালেকশন আনতে পারে, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে অজয় দেবগনকে নিয়ে। তো মিশন মঙ্গলের ডিরেক্টর জগন শক্তি সে একটা অ্যাকশন ফিল্ম নিয়ে অজয় দেবগনের সাথে কথাবার্তা বলেছে। এই আপডেটটা আমি অনেক আগেও দিয়েছিলাম, যেটাকে লাভ রঞ্জন প্রডিউস করবে এই ফিল্মটাকে। এখন এই ফিল্মটা থেকে আপডেট উঠে আসছে যে এই ফিল্মটা একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম হতে চলেছে, যেরকম হচ্ছে আমাদের ইন্ডিয়ানা জোন্স, হ্যারিসন ফোর্ডের যে ফিল্ম ইন্ডিয়ানা জোন্স যে ফিল্ম সিরিজটা, তো সেরকম টাইপের একটা ফিল্ম এখানে মিশন মঙ্গলের ডিরেক্টর মানে জগন শক্তি সে অজয় দেবগনকে নিয়ে বানাতে চায় এবং স্ক্রিপ্টের কাজ অলরেডি চলছে। অজয় দেবগনকেই প্রথম যখন এই স্ক্রিপ্টটা তার হাতে আসে, ঠিক আছে, সে যখন করে অজয় দেবগনের কথাই প্রথম সে মাথায় এসেছিল এবং অজয় দেবগনের সাথে কথাবার্তাও হয়েছে এটা নিয়ে। এই রিপোর্টটা আমি আগেও জানিয়েছিলাম। তো এখন যেটা লেটেস্ট সেটা শোনা যাচ্ছে যে এই সিনেমাটি কিন্তু খুবই হাই ভিএফএক্স এবং হাই অকটেন অ্যাকশন সিন, অ্যাকশন অ্যাডভেঞ্চার ইন্ডিয়ার ফরেস্টে এই সিনেমাটি বেস্ট হতে চলেছে। লাইক ইন্ডিয়ানা জোনসের মতো এই ফিল্মটা হবে এবং দে দে প্যার দে 2 এবং সন অফ সর্দার 2 এই দুটো সিনেমার কাজ কমপ্লিট করার পর অজয় দেবগন এই ফিল্মে নামবেন। মানে এই ফিল্মটা যেটা শোনা যাচ্ছে চালু হতে যাচ্ছে ডিসেম্বর থেকে, মানে 2024-এর ডিসেম্বর থেকে এই ফিল্মটা ফ্লোরে যেতে পারে এবং অজয় দেবগন এই দুটো সিনেমার শুটিং শেষ করে এই সিনেমাটিকে ধরবে একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম। লাভ রঞ্জন প্রডিউস করবে, মিশন মঙ্গলের ডিরেক্টর এটাকে ডিরেক্ট করবে। দেখা যাক এই ফিল্মের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কতদিন পর দেখতে পাই। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সালমান খানের সিকান্দারকে নিয়ে। তো শোনা যাচ্ছে একটা আপডেট অনুযায়ী যে 26শে আগস্ট সালমান খানের সিকান্দার থেকে আমরা সালমান খানের ফার্স্ট লুক দেখতে পেতে চলেছি। ইয়েস, এয়ার মুরুগাডাস ডিরেক্টেড এই সালমান খান অভিনীত সিকান্দার ডিরেক্টেড বাই এয়ার মুরুগাডাস, সেই ফিল্মের ফার্স্ট লুক আমরা 26শে আগস্ট দেখতে পেতে চলেছি। দেখা যাক এটা সত্যি হয় নাকি। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে টক্সিক সিনেমাটিকে নিয়ে। আমাদের ইয়াস কেজিএফ স্টার ইয়াস তার আপকামিং সিনেমা টক্সিক, যেটাকে ডিরেক্ট করছে গীতু মোহন দাস। তো টক্সিকে শোনা যাচ্ছে অ্যান্টাগনিস্ট হিসাবে আমরা একটা হলিউডের অ্যাক্টারকে দেখতে পেতে চলেছি। সে অ্যাক্টারটার নাম হলো ড্যারেল সিলভা, ঠিক আছে, তাকে আমরা টক্সিক সিনেমায় দেখতে পেতে চলেছি এবং যেরকম শোনা যাচ্ছে যে সে অ্যান্টাগনিস্ট হিসাবে হয়তো আমরা তাকে দেখতে পাবো। এটা এখন অফিসিয়াল কনফার্ম যে মানে এই আমাদের ড্যারেল সিলভাকে অফিসিয়ালভাবে অনবোর্ড আনা হয়েছে। এটা তো পুরোপুরি কনফার্ম যে এই সিনেমায় সে থাকছে, কিন্তু সে কোন চরিত্রে থাকছে এটা এখনো জানা যায়নি। তবে মেবি মনে হয় যে অ্যান্টাগনিস্টের চরিত্রে থাকবে, কারণ ইয়াস এখানে একটা গ্যাংস্টার চরিত্রে অভিনয় করবে এবং এই সিনেমাটি বাইরেও শুটিং হবে। তো দেখা যাক অ্যান্টাগনিস্ট হিসাবে তাকে দেখতে পাওয়া যায় নাকি অন্য কোনো রোলে, এটা দেখবার মতো বিষয় হবে। তো ড্যারেল সিলভাকে আমরা টক্সিক সিনেমায় দেখতে পেতে চলেছি। আজকে লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের খাদান সিনেমাটা থেকে, দেবের আপকামিং সিনেমা, মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা খাদান। তো এই সিনেমাটির একটা টিজার মানে যে টিজারটা আসার কথা ছিল 14 তারিখ, যেটা আমাদের এখন কলকাতার যে অবস্থা সেই কারণে দেব পিছিয়ে দিয়েছিল। তো সেই কারণে এই সিনেমার যে সার্টিফিকেশান সেটা হয়ে গেছে। এই টিজারটা রান টাইম হচ্ছে 1 মিনিট 23 সেকেন্ড, কিন্তু টিজারটি এখন রিলিজ করা হয়নি। দেখা যাক এই টিজারটি আমরা কতদিন পর দেখতে পাই। মানে 20 তারিখে সেন্সার সার্টিফিকেশান হয়ে গেছিলো এবং 1 মিনিট 23 সেকেন্ডের টিজার এটা বেরিয়েছে। টিজারটির সেন্সার সার্টিফিকেশান যারা দেখেছে তারা বন্ধু বলেছে খুবই একটা হেভি সিনেমা আসতে চলেছে, ঠিক আছে। বাংলা সিনেমায় এরকম টিজার টেলার টপ করে দেখা যায় না। তো দেখা যাক এই টিজার আমরা কতদিন পর দেখতে পাই। মাচ আউটের মোস্ট অ্যান্টিসিপেটেড বেঙ্গলি ফিল্ম খাদান, তার টিজার রেডি। দেখা যাক দেবদা এটাকে কবে আনে এবং আমাদের এখানে পরিস্থিতি হয়তো সব কিছু ঠিক হলে তবে এই টিজারটি আনতে চলেছে দেব। দেখা যাক সেই ডেটটা কবে হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, তার পাশাপাশি একটা বক্স অফিস কালেকশন। এই আপডেটগুলো জেনে আপনাদের কি মতামত, আপনারা কতটা এক্সাইটেড এই আপডেট ভিডিওটা নিয়ে, এই আপডেটগুলো জেনে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।